যদি কেউ চায় যে না অনেক ভাইয়ের আছে দেখা গেছে বউ নাই, বিয়ে শাদী করে অনেকের খাওয়ানোর মতো ইয়ে আছে দেখা গেছে বউ থাকলে অনেকে বিয়ে শাদী করে খাওয়ানোর মতো যদি এরকম থাকে এবিলিটি থাকে তাহলে আমি বিয়ে শাদী করবো। বয়স বেশি কমও না, অত বৃদ্ধ না, যদি মোটামুটি বয়সে হইলেই চলে। কারণ কম বয়সী ছেলেরা তোমার একটা বাচ্চা আছে, কম বয়সী ছেলেরা নিয়ে এলে ফুসফুস ইয়ে করবো। আপনার তো এখন যৌবনের বয়স, তা আপনি আগে প্রেম করবেন নাকি বিয়ে শাদী ডাইরেক্ট বিয়ে করবেন সেটা আগে জানাবেন। কথাবার্তা বইলা তারপর দেখতে হবে লোক ভালো কিনা, কারণ মানুষের কথাবার্তায় চাইছিল না বোঝা যায়, ঠিক আছে? যদি আগে তার সাথে কথাবার্তা বলবো, একটু সম্পর্ক করবো, তারপরে এলা বিয়ে শাদী ব্যাপার। হয়তো আমার কিছু বোন আছে, আমার ইয়ে আছে, তাদের সাথে পরবর্তীতে কথা বলবো। আর মনের সাথে যদি মন মিলে তাহলে তাদের সাথে বলবো, বললে তারপর বিয়ে শাদী দর্শক করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আহ, আমাদের ক্যামেরার সামনে আজকে এক সুন্দরী বোন হাজির হয়ে গেছে। তো আমরা এই বোনটির সাথে কথা বলবো। আমাদের এই ক্যামেরার সামনে এই বোনটি কেন হাজির হলো, কেন কথা বলবে, কি বিষয়ে কথা বলবে, সেই কথাগুলো আমরা আজকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি নাম? নাম মুসাম্মদ বিথি। বিথি, জি। সুন্দর নাম। কোথা থেকে আসছেন? আমি ঢাকা গাজীপুর। ঢাকা গাজীপুর আচ্ছা। থেকে? হ্যাঁ। অনেক দূর থেকে আসছেন, এত কষ্ট করে আসছেন। এই যে ক্যামেরার সামনে কেন আসছেন এত কষ্ট করে? ক্যামেরার সামনে আসা, আমার একটা মেয়ে আছে, মেয়ে বাচ্চা, আমি বাচ্চারা নিয়ে খুব কষ্টে আছি। স্বামী একটু নেই। জোরে বলবেন। আমার একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। হুম। আমার স্বামী নাই, স্বামী চলে গেছে। স্বামীর কোনো খোঁজ খবর নাই, যার কারণে আমি একটু ক্যামেরার সামনে আসছি, যাতে আমি একটা ভালো একটা মানুষ চাই, মনের মানুষ। ক্যামেরার সামনে আসলে আপনাদের মনের মানুষ খুঁজেন, তারপরে স্বামী চলে গেছে, এই স্বামীটা কেন গেল? স্বামীটা চলে গেছে, স্বামীটা ভালো ছিল না, কাজ কাম করতো না, একটু বাদাই বাটাই পেয়েছিল। হুম। যার কারণে তারপরে আমার বাদাম বেটে ছিল, আমার একটা মেয়ে হয়েছে, মেয়ে মেয়ে বাবু যখন ব্যাট পেটে ছিল তখন এটা একটু কষ্ট, মানে একটু আউলে জল একটু আর কি ই করতো, কাজ কাম করতো না, ওই বাদাম বেটে পেটে ই করতো। আলা আমার বাচ্চারা হয়েছে, ওর পরে ও কোনো খোঁজ খবর নেয় না। নানার পরে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি আমার জামাই। বর্তমানে আমার বাচ্চা আছে, বাচ্চারা নিয়ে কাজ কাম করে খাই। যার কারণে একটু ভিডিওর সামনে আইছি, দেখি কোনো প্রতিবেদনের সামনে আসলে আর কি কোনো ভাই আর কি একটু সাহায্য সহযোগিতা আমার বাচ্চাটার জন্য করেনি, একটু পাশে দাঁড়ায় নি। আচ্ছা, এই যে আপনার স্বামী চলে গেছে, ভালো কথা। তো আপনার বিয়ে কি হয়েছিল কি? আপনি কি প্রেম করে বিয়ে করেছিলেন নাকি গার্জিয়ান পক্ষ দিয়েছিল? বিয়ের সম্পর্ক নিয়ে বিয়ের সাথে হয়েছে, আমরা কি এক জায়গায় কাজ করতাম, এই পরিবারটাকে দেখাশোনায় বিয়ের সাথে হয়েছে, সম্পর্ক নিজেরা নিজেরাই বিয়ের সাথে করছিলাম। তখন দেখছি আর কি ভালো ইয়ে ছিল, মানুষ যখন ই করে তখন রূপ ভালোই থাকে, তারপরে এলা মানুষের সাথে চললে ফিরলে তারপরে বোঝা যায় আর কি। সংসার করার পরে অনেকদিন পরে দেখা গেছে যে দেখি ভালো না, বেশি একটা নেশা পানি খায় আর কি, কাজ কাম করে না। কতদিন প্রেম করে বিয়ে করেছিলেন? 1.5 বছর। 1.5 বছরে মানুষটাকে চিনতে পারেন নাই? কথাবার্তা যখন বলছি তখন দেখছি ভালোই ছিল, কথাবার্তা ভালোই বলছে, ব্যবহার আচার ভালোই ছিল, কিন্তু সংসারও করছি তখনও কিছুদিন ভালোই ছিল, তারপরে এলা দেখা গেছে যে ভালো না, ওই নেশাপানি করে তো, ঘরে কিছু আনে না, বাজার ঘাট করে না, ওই মাইর বের করে, ভালো না, যার কারণে দূরে সরে গেছি। এখন আপনি দূরে সরে গেছেন নাকি আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে, কোনটা? স্বামী ওই যে কাজ কাম করে না, কিছু খাবার দেয় না, কোনো খুব কষ্ট দেয়, মারধর করে, যার কারণে দূরে সরে গেছে, ওরকম করে না, যার এই কারণে আমি। তারপর আমার একটা বাচ্চা ছিল তখন, আমার বাচ্চাটা হয়েছে, ওর পর সে কোনো প্রস্তাব না, এরকম একটা ভাত কাপড় ঠিকভাবে দেয় না মানুষ। স্বামীর সংসারে যায় ছয়টা ডাইল ভাত সংসার থেকে খাওয়ার জন্য, কিন্তু সে তো এটা আমাকে ভালোভাবে দিতেও পারে না, তারপরে উল্টা মারধর করে, এই করে, এই অশান্তির কারণে আমি মনে করি পরবর্তীতে আমার বাচ্চা হওয়ার পরে 5 বছর ডিভোর্স দিয়ে দিছি। ও, আপনি ডিভোর্স দিয়ে দিছেন? হ্যাঁ, কারণ আমার জীবনে আমার বাচ্চার একটা ইয়ে আছে, আমার একটা লাইফ আছে, জীবনে আমার কিছু করতে হইব, একটা কিছু ধরে আমার চলাফেরা করতে হইব, খাইতে হইব, যার কারণে আমি ডিভোর্স দিয়ে দিছি। তো এই যে আপনার বাচ্চা পেটে থাকা অবস্থায় ডিভোর্স দিছেন নাকি বাচ্চা হওয়ার পরে দিছেন? বাচ্চা হওয়ার 5 মাস পরে ডিভোর্স দিছি। তো তখন তো আপনার এরকম চিন্তা করলেন না যে এই যে আমার একটা বাচ্চা এখন আসলো দুনিয়াতে, তাহলে আমি একে নিয়ে কিভাবে চলবো? আমার স্বামীটাকে যদি ডিভোর্স দেই, যা দিক, যা পারুক তাই আইনে দিক, তাহলে এই সিদ্ধান্তটা কিভাবে নিলেন আপনি? সে খোঁজ খবর নেয় না, আমি আমার বাপ নাই, আমার মা আছে, আমার মার কাছে আমি পইরা দিছি, সে কোনো খোঁজ খবরই নেয় না, বাচ্চা রয়েছে তারপরে কোনো খোঁজ খবর নেয় না, তাহলে আমি কিভাবে তার ভরসা আমি থাকবো? হওয়ার আগেও মানে কোনো ই নেয় না, ওরকম মারধর করতো, আমি আমার তোমার আমার বাচ্চাটা বেড়েছে আমার মার কাছে গেছি গিয়া, তাও আমার কোনো খোঁজ খবর না, আমার বাচ্চাটা হওয়ার পরেও কোনো খোঁজ খবর নেয় না, যার কারণে আমি দূরে সরে গেছি।
আচ্ছা, আপনি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, এই তো? হ্যাঁ, আমার বাধ্যতা যে খাওয়া খরচ দেয় না, কিছু দেয় না। বাচ্চারা হইছে তাও তো একদিন ফোন দিয়ে খোঁজ খবর নেয় না। তাইলে আমি কেমনে কি করব? যার কারণে আমি এই পরিস্থিতির শিকারের কারণে তারে ডিভোর্স দিয়ে দিছি। কতদিন হলো আপনার ডিভোর্স দেওয়ার বয়স? এখন বর্তমানে আমার বাচ্চার ৩ বছর চলতেছে, ২.৫ বছর হইছে। ২.৫ বছর যাবত আপনি ডিভোর্স দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন আপনি কি করছেন? এখন আমি বর্তমানে বাসাবাড়িতে কাজ করতেছি। আমার বাচ্চারা একটু হাঁটতে চলতে পারে, আমার বাচ্চারা নিয়ে সাথে নিয়ে আমি বাসাবাড়িতে কাজ করি। থাকেন কি গাজীপুরে নাকি ঢাকায় থাকেন? ঢাকা গাজীপুরেই থাকি। গাজীপুরে থাকেন? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো এই যে বাসা বাড়িতে কাজ করে কত টাকা পান? বাসাবাড়িতে কাজ কইরা ৳৬,০০০ পাই। দিয়া কম আরকি রুম ভাড়া থাকি। ওই কারেন্ট বিল দেই, রুম ভাড়া দেই, ওই দিয়া খাওয়া খরচ পুরা হয় না। আরকি কষ্ট হয় বাচ্চারা নিয়া খাওয়া খরচের জন্য খুব কষ্ট। আপনার বাবা মা আছে? বাবা নাই, মা আছে। মা আছে। ভাই বিরাদার আছে? ভাই নাই। আমরা ২ বোন। আপনার আত্মীয় স্বজনের কোনো সাপোর্ট আপনি পাচ্ছেন? আমার আত্মীয়-স্বজনের কাছ থেকে অত একটা হেল্প আমি পাইতেছি না। যদি পাইতাম তাইলে তো আমার এত লাগতো না। আমার আত্মীয়-স্বজন হয়তো একটা বড়লোক না, এতই না। আচ্ছা, এই যে ভিডিওর মাঝে আপনি আসছেন প্রতিবেদনে, তো এই প্রতিবেদনটি যদি আপনার আত্মীয় স্বজন দেখে তাহলে তারা কিছু মনে করবে না? কিছু মনে করবে না, যার কারণে তারা তো বুঝবে যে না আমার মেয়েটা অসহায় আছে, আমরাও কিছু দিতে পারি না, হয়তো কিছু হেল্প করতে পারি না, যার কারণেই গেছে। খুব কষ্টের কারণেই গেছে। তো আপনার এখন বয়স কত? আমার এখন বর্তমানে বয়স ২৩ বছর। 23 বছর। একটা মেয়ে 23 বছর বয়স তো আসলে খুব বেশি বয়স না, এক উঠতি বয়স, যৌবনের বয়স। তো এই যে 2.5 বছর যাবত আপনি স্বামী ছাড়া আছেন, তো এর ভিতরে তো গাছে যদি ফল থাকে, কেউ মানে মানুষে ঢেল দিতে ইচ্ছা করে, তো আপনি কি এরকম সম্মুখীন হয়েছেন কিনা? না, না, এরকম যদি হইতাম তাইলে তো আর এতদিন যাবৎ বাচ্চা নিয়ে থাকতাম না। তাইলে তো মনে করেন বাচ্চা পালাইছি আর স্বামী যেহেতু খোঁজ খবর নেয় না, তাইলে তো অন্য কারো সাথে কত করতাম। মানুষ তো কত কিছু করে এই দুনিয়ায় খাইতে পারে। অভাবে আছি দেখে যে এরকম কিছু কইরা খাইতে হইবো বা খাইমু এরকম কিছু না। যার কারণে আজকে আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা ধইরা এখন বর্তমানে ক্যামেরার সামনে আইছি। যদি একটা ভালো একটা এরকম মনে পাই, ভালো মতো পাই এরকমই। তাইলে মনে করেন বিয়া-শাদী করবো। আচ্ছা, এখন কি আপনি বিয়ে শাদীর জন্য আসছেন ক্যামেরার সামনে নাকি সহযোগিতার জন্য আসছেন? ভাই কেউ সহযোগিতা হয়তো অনেক দেখা গেছে বৃদ্ধ লোকও সহযোগিতা করে। আমার বাচ্চাটার মুখের দিক তাকায় যদি কেউ সহযোগিতা করে, তাইলে আমি তাই হাসি মুখে নিবো। আর আচ্ছা, আচ্ছা। মানে আগে অনেকটা একটু প্রেমের মতোই আরকি। আগে হ্যাঁ, যেটা করেছিলেন। তো আগে যে ভুলটা হয়েছিল আমরা চাবো যে সেই ভুলটা যেন আর না হয়। কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি আছে? আমার ফোন নাম্বার আছে। বলতে পারেন? হ্যাঁ, আচ্ছা, নাম্বারটা বলে দেন।